আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور أواتمها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا
ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من كبزة فبعثها من جميع الأرض فجاء بني آدم من كبر الأرض منهما الأحمر والأبيض والأسود وبين ذلك والسهل والحزن والخبيث والطيب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما اللهم ربي زدني علما. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হযরত মুরব্বিয়ানে কেরাম অধিকারী মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শতকোটি শুকরিয়া সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদিগকে প্রত্যেক জুমার নাই আজকেও সালাতুল জুমা আদা করার জন্য জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। তিনার বারগাহে শুকর এবং সুজুদ জ্ঞাপন অর্থে সাজদাবনিতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। ব্যতিক্রম ধর্মী একটা বিষয়, সেটি হলো আত্মার অসুখ বা রোগ। উল্লেখিত বিষয়টি আমাদের সকলের জন্য বোঝা জানা অতীব জরুরি, যার জন্য আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন এবং আমার দিকে তাকিয়ে থেকে লক্ষ্য রেখে আলোচনা শুনবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। ইকোটা একটু বেশি হয়ে গেছে। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, জুমার খুতবার সময়টা অতীব স্বল্প সময়, আর আপনাদের এই মসজিদের সময়টা আরো স্বল্প, কারণ আপনারা সবাই ব্যবসায়িক মানুষ। এই স্বল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ উল্লেখিত বিষয়টির হক আদায় করার চেষ্টা করব। আপনারা আমার দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রমাদান মাস চলছে, আর ইবাদতের জগতে শ্রেষ্ঠ ইবাদত আমরা পালন করছি, যার নাম সিয়াম। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য।
সিয়ামের মাস আমরা পেয়েছি, এটা আমাদের একটা বড় নসিব, ভালো বিধায় আমরা পেয়েছি। কারণ সিয়াম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বছরের পর বছর পাঠান, যাতে করে আমরা আমাদের গুনাহকে মাফ করিয়ে নিতে পারি। সিয়ামের মাসে অনেক ইবাদত রয়েছে, যেইগুলোর গুরুত্ব অনেক, যা প্রায় আপনাদের মুখস্থ রয়েছে। তবে এই সিয়ামের ফজিলাত, এই সলাতের ফজিলাত, এই তারাবির ফজিলাত, এই দান সাদাকার ফজিলাত, ইফতারের ফজিলাত তখনই আপনি বুঝবেন বা মূল্যায়ন করবেন যখন আপনার রুহটা সুস্থ থাকবে। আর যদি রুহটা সুস্থ না থাকে, তাহলে আপনার জীবনে 50 বছর বাঁচলেন, 50টা সিয়ামের মাস পেলেন, তো আপনি 50টা সিয়ামের মাস পাওয়ার পরেও আপনার জীবনের গুনাহকে মাফ করিয়ে নিতে পারবেন না। যার জন্য শুরুতেই যেটা আমাদের থাকা লাগবে সেটা হলো একটা সুস্থ রূহ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ হচ্ছে 2 in 1, একের ভিতরে 2। বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় তার নাম দেহ, আর এই দেহটাকে যে কন্ট্রোল করে তার নাম হচ্ছে আত্মা বা রূহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করে আমাদেরকে সৃষ্টি করেছেন। যেটা দেহ, এটা তৈরি হয় মায়ের পেটের ভেতরে, আর রূহটা তৈরি হয় আসমানের উপরে, একসঙ্গে তৈরি হয়েছে। কেমন করে তৈরি হলো? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কাবজাতিন কাবাদাহা মিন জামিইল আরজ। পৃথিবীর যত মানুষ রয়েছে, এই মানুষের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলিয়ে, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পৃথিবীর মাটি থেকে। পৃথিবীতে একটা বিজ্ঞানী এসেছিল, বিজ্ঞানীটার নাম হচ্ছে দারউইন, আপনারা জানেন অনেকে। আর বিজ্ঞানী দারউইন একটা বই লিখেছিলেন যার নাম হচ্ছে ম্যান অফ ন্যাচুরাল সিলেকশন। এই বইয়ের 4 নম্বর খণ্ডের 84 এবং 83 নম্বর পৃষ্ঠায় বিজ্ঞানী দারউইন তিনি বলেছিলেন যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। শিক্ষিতরা মেনে নিতে চাইল না, জিজ্ঞাসা করলো যে আপনি যে বলছেন বানর থেকে সৃষ্টি হয়েছে, একটু প্রমাণ দেন। তখন বিজ্ঞানী দারউইন বলেছিলেন, মানুষের ব্রেনের ধরন ক্ষমতা হচ্ছে 450 ডিগ্রি, আর বানরের হচ্ছে মাত্র 50 ডিগ্রি। বানর এখন গাছে চাপলো, শূন্যে থাকলো, উঁচুতে থাকলো, পরিশেষে তার ব্রেনের ধরন ক্ষমতা বেড়ে গেল, পিছনের দিক থেকে লেজটা খুলে গেল, মানুষ হয়ে গেল। এটা বিজ্ঞানী দারউইনের মতবাদ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পৃথিবীর মাটি থেকে। আল্লাহ রাসূল, আপনি যে বলছেন মাটি থেকে তৈরি হয়েছে, একটু যুক্তি প্রমাণ দেন। তিনি বলেন, ফাজাআ বানি আদম মিন কাদরিল আরজ মিনহুম আল আহমার ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ ওয়া বাইনা জালিক। মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এই কারণে বানি আদমের সঙ্গে মাটির বড় মিল রয়েছে। মাটির যেমন কালারে পার্থক্য দেখা যায়, কোথাকার মাটি কালো, কোথাকার মাটি সাদা, আবার কোথাকার মাটি লাল। একই জায়গাতে গর্ত করবেন, কিছুটা মাটি পাবেন এক কালারের, আর একটু নিচে যাবেন আর একটা ভিন্ন কালার পাবেন, আর একটু নিচে যাবেন আর একটু ভিন্ন কালার পাবেন। মাটির যেমন কালারে পার্থক্য আছে, বানি আদমেরও কালারে পার্থক্য আছে। একই মায়ের পেট থেকে এলো, একই পিতার উরুসজাত সন্তান, একজন কালো আর একজন ফর্সা। কেন? এর ব্যাখ্যা পৃথিবীর বিজ্ঞানীরা কি দেবে? এর ব্যাখ্যা 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এই কারণে মাটির সঙ্গে বানি আদমের মিল রয়েছে। ওয়াসসাহাল ওয়াল হাজ ওয়াল খাবিস ওয়াত তাইব। মাটির যেমন গুণে পার্থক্য আছে, বানি আদমেরও গুণে পার্থক্য আছে।
কাউকে লাল ভালো লাগে, কাউকে সাদা ভালো লাগে, কাউকে দিন ভালো লাগে, কাউকে রাত ভালো লাগে, কাউকে টক ভালো লাগে, কাউকে নোনা ভালো লাগে, কাউকে দিন ভালো লাগে, কাউকে গরম ভালো লাগে, কাউকে ঠান্ডা ভালো লাগে। কেউ আবার নামাজি, কেউ বেনামাজি, কেউ হাজি, কেউ চোর, কেউ গন্ডা। কেন এই পার্থক্য? কারণ মাটি দিয়ে তৈরি করা হয়েছে। মাটিরও গুণে পার্থক্য আছে, কোথাও ভালো ফসল হবে, কোথাও খারাপ ফসল হবে, কোথাও এই ফসলটা ভালো হবে তো অন্য জায়গায় আরেকটা ফসল ভালো হবে। মাটির গুণের সঙ্গে বানি আদমের গুণ রয়েছে, এই কারণে মাটি দিয়ে তৈরি হয়েছে। সম্মানিত দিনী ভাই, বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাটি থেকে বানি আদমকে তৈরি করলেন কোথায়? সপ্তম আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আলামে আরওয়াতে একটা খোলা ময়দান রয়েছে। সেই ময়দানে তিনি পৃথিবীর সব মানুষের রুহু বা আত্মা এইগুলাকে তিনি আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলিয়ে তৈরি করে নিলেন। এইখানে সৃষ্টি হলো রুহুটা। এবারে আসুন, দেহ কোথায় তৈরি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা। আল্লাহ বলেন, বান্দা তোমার দেহটা কিভাবে বানালাম শোনো। স্বামী আর স্ত্রীর গভীর প্রেম বিনিময়ের মাধ্যমে পিতার পৃষ্ঠদেশ থেকে 2 ফোঁটা পানি, মায়ের বক্ষদেশ থেকে 2 ফোঁটা পানি, মায়ের পেটের ভিতরে একটা ইন্টেনসিভ ক্যারিওনিক একটা খবর, একটা প্যাকেজ এইখানে রেখে দিলেন। কতদিন? 40 দিন। 40 দিন পর সুম্মা মিন আলাকা, ওটা একটা জমাট রক্ত তৈরি হলো। জমাট রক্তটা থাকলো 40 দিন। 40 দিন পর সুম্মা মিন মুদগা, একটা গোশতের টুকরা হলো। গোশতের টুকরাটা থাকলো 40 দিন। 40 দিন পর ওই গোশতের টুকরাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত বানালেন, পা বানালেন, মাথা বানালেন, চোখ বানালেন। পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত দেহটা তৈরি হলো মায়ের পেটের ভিতরে। যখন স্ট্রাকচারটা তৈরি হলো, দেহটা তৈরি হলো, ওই যে আগে থেকে আলামে আরওয়াতে রুহুটা তৈরি করা ছিল, এই রুহুটা এবার দেহের মধ্যে ফুঁকে দিলেন। যখনই দেহের মধ্যে রুহুটা প্রবেশ করলো তখন দেহ কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মায়ের পেটের ভিতরে নয়, চলো দুনিয়া সফর করতে হবে। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে দুনিয়াতে আনলেন। সম্মানিত ভাইয়েরা, এ দেখেন পৃথিবীতে আসলাম বাচ্চা আকারে, ক্রন্দনরত অবস্থাতে। আবার দিন যাবে, রাত যাবে, বয়স বাড়বে, চুল দাড়ি মোচ আস্তে আস্তে পাকবে, তারপরে আবার বিদায় নিতে হবে। তবে স্বল্প সময় যে 50 বছর, 60 বছর, 70 বছর, 80, 100 বছর পৃথিবীতে আমরা থাকি, দেহটা আর রুহটা একসঙ্গে থাকে। ঠিক এমন একটা দিন আসবে দেহটা আর রুহটা আলাদা হয়ে যাবে। দেহ যেখানে ছিল সেখানে মাটির তলে চলে যাবে, রুহু ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে যতদিন আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবীটাতে আমরা পরকালটা কিভাবে সাকসেস হবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তবে এই পৃথিবীতে যতদিন দেহটা আর রুহটা একসঙ্গে থাকে, মানুষের দেহে রোগ হয়, অনেক প্রকারের রোগ হয়। জ্বর জ্বালা হয়, সর্দি কাশি হয়, এরপরে বড় কিছু রোগ হয়, প্রেসার বেড়ে যায়, সুগার বেড়ে যায়, থাইরয়েড বেড়ে যায়, বিভিন্ন বড় বড় রোগের সম্মুখীন হয়। এই সমস্ত রোগগুলো হয় মানুষের দেহে। তো মানুষের দেহে যেই রকম রোগ হয়, মানুষের আত্মাতে বা রুহেও সেই রকম রোগ হয়। আপনি বলবেন, মৌলভী সাহেব রুহে আবার রোগ হয়? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রুহে রোগ হয়। তিনি বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফায়াদাহুমুল্লাহু মারাদা, তাদের দিলে রোগ হয়েছে। আরবিতে মারাদুন শব্দের অর্থ হচ্ছে বেমার। বেমার মানে অসুখ। মানুষের রুহে রোগ হয়। আর শতকরা 98% মুসলমান রুহের রোগে আক্রান্ত। আমি আপনাকে বলছি, আপনি মনে রাখিয়েন, লিখে রাখিয়েন, শতকরা 98% মুসলমান রুহের রোগে আক্রান্ত। মানুষের যেমন দেহে রোগ হয়, ঠিক সেরকম রুহেও রোগ হয়। আপনি বলবেন, রুহে আবার রোগ হয় কেমন? বুঝলাম না।
তো চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রুহে কি রোগ হয়। রুহের একটি রোগ হচ্ছে ভালো ভালো লাগবে না, খারাপ ভালো লাগবে। এটা হচ্ছে বাহ্যিক প্রমাণ। রুহের রোগ হচ্ছে ভালো ভালো লাগবে না, খারাপ ভালো লাগবে। কোরআন মাজিদের তেলাওয়াত ভালো লাগবে না, গান বাজনা ভালো লাগবে। সলাতে দাঁড়িয়ে সময় কাটাতে ভালো লাগবে না, চায়ের দোকানে বসে আড্ডা ঠুকতে ভালো লাগবে। হালাল খেতে ভালো লাগবে না, হারাম খেতে ভালো লাগবে। সত্য বলতে ভালো লাগবে না, মিথ্যা বলতে ভালো লাগবে। উল্টো হয়ে যাবে। দেহে যেমন রোগ হলে উল্টো হয়ে যায়, ঠিক সেই রকম রুহে রোগ হলে উল্টে যাবে। দেহে রোগ হয়েছে, একটা মানুষের গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাসের রোগ হয়েছে, তো ওই মানুষটাকে আপনি খাসির গোশত দিয়ে ভাত দেবেন, খেতে ভালো লাগবে না, গন্ধ লাগবে। ওকে আপনি বিরিয়ানি দেবেন, আরো কিছু ভালো ভালো খাবার দেবেন, সেইগুলো তার কাছে পছন্দ হবে না। কিন্তু তাকে যদি আপনি তেলে ভাজা দেন, ওটা ওকে ভালো লাগবে। বাহ্যিক প্রমাণ, সে গ্যাসের রোগী, তার গ্যাস হয়েছে। তো গ্যাস হলে যেমন উল্টিয়ে যায়, একটা মানুষকে সাপে কেটে দিয়েছে, ওর শরীরে সাপের বিষ জর্জরিত হয়ে গেছে, তখন দেখবেন সম্পূর্ণ উল্টো হয়ে যাবে। ওকে আপনি কাঁচা ঝাল লঙ্কা দেবেন, এটা চিবিয়ে চিবিয়ে খাবে আর বলবে মিষ্টি লাগছে। অপরদিকে আপনি ওকে রসগোল্লা কিনে দেবেন, খাবে আর বলবে ঝাল লাগছে। সম্পূর্ণ উল্টো হয়ে যাবে। কেন? কারণ ওই যে দেহেতে রোগ হয়েছে। তো ঠিক সেই রকম মানুষের যেমন দেহে রোগ হলে বিষয় উল্টে যায়, ঠিক সেই রকম রুহের রোগ হলেও উল্টে যাবে। ভালো ভালো লাগবে না, খারাপ ভালো লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাড়িটাকে বাড়িয়ে দাও, মুছটাকে ছেটে ফেলে দাও। দেখবেন দাড়িটাকে ছেটে ফেলে দেবে, মুছটাকে বাড়িয়ে দেবে। ওকে দেখে বুঝে নেবেন যে রুহের রোগ হয়েছে। ঠিক সেই রকম উল্টে যাবে, যেটা আছে ইসলামে তার আলাদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, মা লাকুম, কি হয়েছে তোমাদের। আল্লাহ জিজ্ঞাসা করছেন। যেমন একটা দেহের রোগ নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন আপনি আপনার সমস্যার কথা বলেন, ডাক্তার আপনাকে একটা রোগের কথা বলে দেয়। ঠিক সেই রকম আল্লাহ বলছেন, মা লাকুম, কি হয়েছে বান্দা তোদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নর এবং নারীরা, মা লাকুম, কি হয়েছে তোমাদের। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, আমি আল্লাহর রাস্তায় যখন তোমাকে ডাকা হয় তখন তুমি আসো না। পরকালের দিকে যখন তোমাকে ডাকা হয়, পরকালের কামিয়াবের দিকে যখন ডাকা হয়, পরকালের সফলতার দিকে যখন তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা আমার ডাকে সাড়া দাও না, তখন তোমরা আমার ডাকটাকে পছন্দ করো না, অথচ দুনিয়ার ডাকে তোমরা সাড়া দাও। আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, দুনিয়াটাকে প্রাধান্য দিলা, পরকালটাকে প্রাধান্য দিলা না। মা লাকুম, কি হয়েছে তোমাদের, আল্লাহ জিজ্ঞাসা করছেন। আমাদের অসুখ হয়েছে, অসুখটা কোথায় হয়েছে? তো দেহেতে হয়নি, রুহতে হয়েছে। রুহটা কি? আমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছি পরকালের তুলনায়। এটা হচ্ছে আমাদের রুহের রোগ, এটা হচ্ছে আমাদের রুহের রোগ। দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি দুনিয়ার সফলতার জন্য। যাবতীয় গুনাহ, যাবতীয় পাপ, যাবতীয় অন্যায়, যাবতীয় পাপাচার করতে আমরা দ্বিধাবোধ করি না, অথচ পরকাল নিশ্চিত আমরা বিফল হব, পরকাল নিশ্চিত আমরা জাহান্নাম যাব। এটা জানার পরেও দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছি। এটা হচ্ছে আত্মার রোগ, এটা হচ্ছে রুহের রোগ, এটা হচ্ছে কলবের রোগ। আল্লাহ বলছেন, বান্দা তুমি যে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে পরকালটাকে হারিয়ে ফেললে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, এই দুনিয়াটা পরকালের তুলনায় অতীব কিঞ্চিত, অতীব তুচ্ছ, অতীব তাচ্ছিল্য। কত কিঞ্চিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদাতহুম মিকদারুন 50 আলফিস সিনিন, পৃথিবীর 50,000 বছর যাবে, তো পরকালের একটা দিন যাবে। চিন্তা করেন তিনি ভাই এবং বোনেরা, দুনিয়াতে আমরা বাঁচবো 50 বছর, 60 বছর, 100 বছর,
একটা মানুষের 70-80 বছর পরের যে জীবনটা একটা কষ্টের জীবন। 70-80 বছর পরে না আপনি সঙ্গী কাউকে পাবেন, না নিজে ভালো চলতে পারবেন। আপনি শুধু অপরের শুধু কথাই শুনবেন, নিজের রক্তের সম্পর্কের সন্তান আপনাকে পরের মতো আচরণ করবে। মানে আপনি ধরে নিতে পারেন যে 70-80 বছরের জীবনটা মোটামুটি কাটানো যায়। তাহলে দুনিয়ার 50,000 বছর, 50 বছর না 100 বছর নয়, 50,000 বছর যাবে, তো পরকালের একটা দিন যাবে। চিন্তা করতে পেরেছেন পরকাল কত লম্বা? আল্লাহ বলছেন, বান্দা তুমি যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সফলতার পিছনে ছুটে বেড়ালে, দুনিয়ার সফলতার জন্য পৃথিবীতে হাজারো পাপ কাজ করলে, অন্যায় করলে, তো তুমি যে দুনিয়ার প্রেমে মোহে মহাব্বতে পড়ে গেছো, এই দুনিয়ার তুলনায় পরকালটা অনেক লম্বা। কিন্তু ভাইয়েরা, দুনিয়ার প্রেম, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লালসা, দুনিয়ার বাসনা চাহাত, এটা হচ্ছে আমাদের আত্মার রোগ, এটা কালবের রোগ, এটা রুহের রোগ। আপনার রুহে যদি দুনিয়ার প্রতি প্রেম, মায়া, মমতা, ভালোবাসা যদি একটু গ্রাস করে ফেলে, তাহলে আপনার পরকালটাকে নষ্ট করে দেবে। দুনিয়াটা দুদিনের খেলার ঘর। দুনিয়ার সফলতার পিছনে নয়, পরকালের সফলতার পিছনে দৌড়াতে হবে। পরকালের সফলতার পিছনে দৌড়াতে হবে। দুনিয়াতে কেমন করে জিন্দেগি যাপন করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাদিন জাসাদিন ফাকাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এলেন, আসার পরে বলছেন, ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, দুনিয়াতে মুসাফিরের মতো জিন্দেগি যাপন করিও। একটা মুসাফির যেমন তার সফরটাকে কাটায়, একটা মুসাফির যেমন তার মুসাফির খানাটাকে মন করে, মুসাফির অবস্থাটাকে যেমন করে কাটায়, তুমি ঠিক সেই রকম করে দুনিয়া কাটাবে। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এমন করে কাটাতে আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে রাবি বিন খাইসাম। বাড়িতে কবর করে রেখেছিল, যখন ঘুমানোর প্রয়োজন হতো কবরে গিয়ে ঘুমিয়ে যেত। জিজ্ঞাসা করা হলো, এমনটা কেন করেছেন? তখন তিনি বলেন, এটার মধ্যে যদি আমি ঘুমাই তাহলে আমার পরকালটা বেশি স্মরণে পড়ে, যার জন্য আমি এই কাজটা করেছি। আমার হৃদয় থেকে কখনো যেন পরকালের চিন্তা আউট না হয়ে যায়, যার জন্য আমি এই কাজটা করেছি। কিন্তু সম্মানিত দিনী ভাই, দুনিয়া আমাদেরকে এমন করে গ্রাস করেছে, দুনিয়া নামক রোগ এমন করে আমাদেরকে গ্রাস করেছে যে আমরা পরকাল 100% বিফলতা জেনেও আমরা দুনিয়ার সফলতার পিছনে হাজারো পাপ কাজ করি। এই দুনিয়ার প্রেম, মায়া, মহাব্বত, এটা হচ্ছে আত্মার রোগ, এটা হচ্ছে রুহের রোগ, এটা হচ্ছে কালবের রোগ। এটা যদি আপনার কালবে একবার গ্রাস করে ফেলে, তাহলে আপনাকেও জাহান্নাম পর্যন্ত নিয়ে গিয়ে ছাড়বে। দুনিয়া জিন্দেগি নাম রাখ দিয়া হে কিসনে, মौत का इंतजार है দুনিয়া। দুনিয়া আর কিচ্ছু নয়, এটা মরার একটা অপেক্ষার স্থল, এছাড়া আর কিছু নয়। তারপরেও আপনি এটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছেন, এ আপনাকে ছাড়বে না। দুনিয়ার প্রেমে যদি আপনি একবার ঝাঁপ মেরে দেন, দুনিয়া আপনাকে আর কখনো ছাড়বে না। দুনিয়া আপনাকে জাহান্নাম পর্যন্ত টেনে নিয়ে যাবে, তারপরে ছাড়বে। তাহলে দুনিয়ার প্রেম, মায়া, মহাব্বত, এটা আপনি যদি আউট না করতে পারেন, সুদ ছাড়তে পারবেন না। দুনিয়ার প্রেম, মায়া, মহাব্বত, এটা যদি আপনি না ছাড়তে পারেন, ঘুষ ছাড়তে পারবেন না। দুনিয়ার প্রেম, মায়া, মহাব্বত, এটা যদি আপনি না ছাড়তে পারেন, হারাম ছাড়তে পারবেন না। ইবাদতে মনোযোগ বসবে না। মসজিদে আসবেন ঠিকই, কিন্তু বের হওয়ার জন্য অপেক্ষা করবেন। সালাতে ইমাম সাহেব দাঁড় হয়েছে আল্লাহু আকবার বলে এটা লম্বা কিরাত শুরু করেছে, তো 5 মিনিটের জায়গায় 7 মিনিট হয়ে গেছে, তো আপনার ভেতরে একটা জ্বালা যন্ত্রণা তৈরি হয়ে যায় যে আপনি কখন মসজিদ থেকে বেরোবেন। যদি আপনার হৃদয় থেকে দুনিয়ার প্রেম, মায়া, মহাব্বত আউট না করতে পারেন, তাহলে পাপ ছাড়তে পারবেন না। যার জন্য রমজান মাস পেয়েছেন, জীবনের সবটুকু গুনাহকে মোচন করে নিয়ে একেবারে মাসুম হওয়ার একটা সুযোগ পেয়েছেন, সুযোগটাকে কাজে লাগান। আর একটা রোগের কথা বলি, সম্মানিত দিনী ভাই, খুব মনোযোগ দিয়ে আলোচনা
শোনার এবং বোঝার চেষ্টা করুন। আর একটা রোগ, এই রোগটা হচ্ছে কমন রোগ, যেটা আমাদের সবার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাহান্নাম যাবে 5টা কারণ। নাম্বার 1, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আল্লাহ দিয়েছেন, দিলে কাজ করবে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ আল্লাহ দিয়েছেন, চোখে কাজ করবে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আল্লাহ দিয়েছেন, কানে কাজ করবে না। একটা মানুষের দিলে, কানে আর চোখে যখন কাজ না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তিনি বলেন উলাইকা কাল আনআম, সে জিন্দেগি যাপন করবে জানোয়ারের মতো। বালহুম আযাল, জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যাবে, জানোয়ারের চাইতেও তার জীবন যাপন কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তাহলে দিল, চোখ, কান তিনটায় কাজ করবে না, চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যাবে, জানোয়ারের চাইতেও খারাপ জিন্দেগি যাপন করবে। এই সমস্ত কারণগুলো কেন? আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তাদেরকে গাফিলাতিতে গ্রাস করে নিয়েছে। গাফিলাতি, গাফিলুন, গাফিলাতি, গাফিলাতি এমন একটা রোগ, যেই রোগ আপনাকে গ্রাস করলে আপনি চোখে দেখবেন, তারপরেও না দেখার ভান করবেন, কানে শুনবেন, তারপরেও না শোনার ভান করবেন, বুঝবেন, তারপরেও না বুঝার ভান করবেন, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো জিন্দেগি যাপন করবেন, তার চাইতেও খারাপ জিন্দেগি যাপন করবেন যদি আপনাকে গাফিলাতিতে ধরে নেয়। দেখেন না, একটা ছেলে নামাজ পড়ে না, যদি বলা হয় এই ছেলে নামাজ পড়ো না কেন, পৃথিবীর সব কাজ করছো, তখন সে আপনাকে বলে দেবে আরে ভাই নিজেরই গাফিলাতি। বলবেই রমজান মাসে অনেকে সিয়াম পালন করছে না, যদি বলা হয় সিয়াম কেন পালন করছো না, সুস্থ আছো তো বলবে হ্যাঁ নিজেরই গাফিলাতি। গাফিলাতির রোগ নিজেই স্বীকার করবে। আর মনে রাখেন এই গাফিলাতির কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দেবেন এই গাফিলাতির কারণে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে ক্ষমা করার জন্য 5 বার সালাতের ব্যবস্থা করেছিলেন। আপনি যদি সালাতে দাঁড় হতেন, খতায়াও মারফাতুন আলা রাসিহি, আপনার সব পাপ মাথায় চলে যেত। কুল্লামা সাজাদা, যতবার সাজদা করতেন পাপ ঝরে যেত। ফালাম্মা ফরাগুস সালাহ, যখন এমন করে সালাত শেষ করতেন সব পাপ ঝরে যেত। মসজিদে একবার নয় 5 বার ডাকা হয়, মসজিদে আপনি আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন 5 বার ডেকে ডেকে যখন আপনাকে পান না, তখন আনজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া, রাতটাকে 3 ভাগ করে 2 ভাগ যখন চলে যায়, তৃতীয় ভাগের প্রথম অংশ যখন শুরু হয়, আনজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা, আপনার সৃষ্টিকর্তা, আপনার পালনকর্তা, আপনার রব দুনিয়াবে আসমানে নেমে চলে আসেন। আসার পরে বলেন বান্দা পাপ করেছো, গুনাহ করেছো, ওদিকে জাহান্নাম জ্বলছে, জাহান্নামের আগুনে জ্বলতে পারবি না, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুনে জ্বলা তো দূরের কথা, জাহান্নামের আগুনের আওয়াজটাও শুনতে পারবি না, জাহান্নামের বিভৎস গর্জন, জাহান্নামের লেলিহীন শিখা, এটা দেখার ক্ষমতা রাখবি না। বান্দা উঠিয়া আমার কাছে তওবা করে নে, আমার কাছে মাপ চেয়ে নে, আমি তোকে ক্ষমা করে দেব। কিন্তু রব্বুল আলামিন পাপ ক্ষমা করার জন্য দুনিয়াতে আসমানে নেমে এসেছেন, কিন্তু আমাদেরকে এমন ভাবে গাফিলাতিতে ধরেছে যে আমরা গাফিলাতির বিছানায় পড়ে পড়ে ঘুমাই, রবের কাছে আমরা ক্ষমা চাইতে পারি না। এই গাফিলাতির কারণে আমাদেরকে জাহান্নাম যেতে হবে, এই গাফিলাতির কারণে জাহান্নাম যেতে হবে। যার জন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, জুমার খুতবার সময় স্বল্প আলোচনা, কোন রকম ভাবে আপনাকে আমি হক আদায় করার চেষ্টা করলাম। আর যেটা দাওয়া দিতে চাইলাম সেটা হলো রমজান মাস পেয়েছেন আপনি, সৌভাগ্যবান একজন ব্যক্তি। এই রমজানে একটি ইবাদত রয়েছে যার নাম তারাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা কিয়ামুল লাইল ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে ইহতিসাবা সঙ্গ করে
এই তারাবির সালাত আদায় করে তার সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই তারাবি মানে ধীরে সুস্থে আরামসে রব্বুল আলামিনকে সাজদা করবেন, রব্বুল আলামিনকে রুকু করবেন, লম্বা টাইম নিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রুকু করবেন, সাজদা করবেন, রব সন্তুষ্ট হয়ে গিয়ে আপনার সব গুনাহকে maaf করিয়ে দেবেন। এত দামি একটা ইবাদত পেয়েছেন। তবে এই ইবাদতটা মূল্যায়ন করতে পারবেন কখন? যখন আপনার রুহে কোনো রোগ থাকবে না, যখন রোগ থাকবে না, যখন না গাফিলাতি থাকবে, না দুনিয়ার কোনো তারা থাকবে, না দুনিয়ার কোনো লোক লালসা মায়া মাহাব্বত, এইগুলাকে আপনি ডিলিট করতে পারবেন। যাতে আপনার মনোযোগী বসবে। অনেক মুসাল্লি আছে, অনেক মসজিদ আছে, আধা ঘন্টাতে শেষ করে যায় 5G গতিতে। কেন জানেন? দুনিয়ার পিছনে তারা পড়ে আছে। রবকে সন্তুষ্ট করার একটা মাস রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করুন এবং যাবতীয় রূহের রোগ অনেকগুলো, যেগুলো এই স্বল্প সময় বলা সম্ভব নয়, দুটো শুধু আপনাকে ইশারা দিলাম আজকের জুমার খুতবাতে, এই দুইটা আপনার হৃদয় থেকে আউট করে দেন। আমি মৌলভী শামীম আখতার আপনাকে গ্যারান্টি দিচ্ছি, পাপ আপনাকে করতে ভালো লাগবে না। এশার সালাত আদায় না করে বিছানাতে ঘুমিয়েছেন, এপাশ ওপাশ করবেন 2-4 ঘন্টা ধরে, বিছানা গরম হয়ে যাবে, ঘুম আসবে না। রুহের রোগ আপনি আউট করে দেন। আপনার 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করুন। 3.5 হাত বডির মধ্যে ইসলাম নেই। আপনি আপনার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখুন, আপনি নামটাই শুধু মুসলিম, কিন্তু আপনার মুসলমানের বা ইসলামের কিছু গন্ধ আপনার কাছে নেই। আপনাকে এই পাপ কাজ করতে ভালো লাগবে না। একটা পাপ কাজ করলে 10 বার তওবা করবেন, 10 বার অনুতপ্ত হবেন, 10 বার ভাববেন, রুহের রোগ আউট করে দেন। আর যদি রুহের রোগ থাকে তাহলে আপনার এই আলোচনা কোনো কাজে আসবে না। ওই যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল দিয়ে শুনবেন কিন্তু কাজ করবে না যদি রোগ থাকে। রব্বুল আলামিন তুমি বোঝার, মানার, পালন করার তৌফিক এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে শিফায়ে কামিল আজিলা দান করো, আল্লাহুম্মা আমিন। যারা কবরে চলে গেছে ইমানি হালাতে কবরে আযাব maaf করে দাও, আল্লাহুম্মা আমিন। বিশ্বের মুসলমানদেরকে ঐক্য করে দাও, মুসলমানদের ইমাম নির্বাচন করে দাও, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা ছোট্ট কথা, আপনাদের কাছে আমি পরিচিত মানুষ, প্রত্যেক রমজান মাসে আপনাদের কাছে একবার আসি, জলসাতে এসেছি। কেন আসে আপনারা জানেন, আমরা একটা বানাত মাদ্রাসা চালাই। সেইখানটাতে অনেকগুলো এতিম পড়ে, যাদের পুরো জিম্মা আমাদের উপরে, আর যেগুলো আপনাদের দান সাদাকার টাকাতে চলে। তো এই রমজান মাসটাতে শুধু সময় পাই, 4-5টা মসজিদে যাই। সেইভাবে আপনারা যেভাবে প্রত্যেক রমজানে আমাদের এতিম ছাত্রীদের জন্য দেন, আমাদের ভাই ফজলুল হকের ভাই আপনারা আজকেও দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দেওয়ার সামর্থ্য দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর কিরাতের পিছনে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا أقيموا صفوفكم কাতার সোজা করে দাঁড়াবেন, পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ ভালোভাবে মিলিয়ে নিন। পিছনে জায়গা হচ্ছে না কি? পিছনে জায়গা না হলে আপনারা কিছু মানুষ নিচে যান, সেখানে 2-3টা কাতার হবে। কাতার সোজা করে নেবেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত মসজিদের মুসলিম দিনী ভাই ও বোন, আপনারা সকলেই মসজিদের জন্য দান করবেন, দানের হাতটা বাড়িয়ে দেবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারকের মাসে বেশি করে দান করতেন এবং দান করতেও বলেছেন। পাশাপাশি আমাদের শায়েখরা বক্তব্য দিলেন, তার মাদ্রাসার জন্য আপনারা খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.